আসসালামু আলাইকুম। মেজিকপিতে আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব গুণোত্তর ধারার 13.2 বোর্ড বইয়ের অঙ্ক 9 নম্বর। এই অঙ্কগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি এই অঙ্কগুলো ধারাবাহিক বুঝতে পারেন তাহলে যে কোনো সৃজনশীল আপনি সহজে আনসার করতে পারবেন। তাহলে কিভাবে আপনি এই অঙ্কটা বুঝে এবং সহজে সমাধান করবেন, আসুন তাহলে শুরু করি। তাহলে এখানে আছে 9 নম্বর অঙ্ক আছে 1/√2 - 1 + √2 ডট ডট ধারাটির কোন পথ, মানে কোন পথ 8√2, কোন পথ মানে এর একটা মান বের হবে, ওই মানটার উত্তরটা কত হবে। তাহলে যেহেতু এটা একটা গুণোত্তর ধারা, সেহেতু আমরা আগে সমান্তর হোক আর গুণোত্তর হোক আগে লিখতে হবে ধারাটির প্রথম পথ এ। এ মানে হচ্ছে প্রথম পথটা, মানে 1/√2। আর যেহেতু এটা গুণোত্তর ধারার ক্ষেত্রে লিখতে হয় সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত থেকে আমরা এখানে সমান্তর ধারা লিখলে হয় অন্তর, আর যদি গুণোত্তর ধারা হয় তাহলে লিখতে হয় অনুপাত। তাহলে অনুপাতটাকে প্রকাশ করে কি দ্বারা? আর দ্বারা। সাধারণ গুণোত্তর দ্বারা হলে কি লিখতে হয়? সাধারণ অনুপাত। অনুপাত থেকে প্রকাশ করে আর দ্বারা। আর এর মানটাকে বের করবেন, সবসময় মনে রাখবেন এই যে মেইন লাইন, এই আর এর মানটা বের করতে গেলে প্রথম যে পদটা ওই পদটা দেবো মেইন লাইনের নিচে, এবং দ্বিতীয় পদটা যে দ্বিতীয় যে সংখ্যাটা মানে ওই সংখ্যার চিহ্ন সহ আসবে মেইন লাইনের উপরে। তার মানে এখানে কি দাঁড়াইলো? এখানে এরকম দাঁড়াইলো, আপনি এখানে প্রথম যে পদটা যাবে মেইন লাইনের নিচে আর দ্বিতীয় পদটা যাবে মেইন লাইনের উপরে। দেখেন প্রথম পদটা হলো 1/√2, এই 1/√2 যাবে নিচে, এবং দ্বিতীয় পদটা হলো -1, -1 যাবে কি উপরে, মানে প্রথম পদ নিচে দ্বিতীয় পদ উপরে। এবং এটা কাজটা করতে হবে, দেখেন কিভাবে কাজটা করবেন। প্রথম পদ ঠিকই থাকবে, -1 ঠিকই থাকবে, এটা হচ্ছে ভাগে, হ্যাঁ এটা হচ্ছে মেইন লাইনের নিচে মানে ভাগে, এটা হচ্ছে ভাগে। ভাগনা দিয়ে এটা কি দিবেন? গুণ দিবে, মানে গুণে আনবো। ভাগনা দিয়ে গুণে আনলে এটা উল্টে যাবে, তাহলে 1 যাবে নিচে আর √2 যাবে উপরে। এই উপর 1 নিচে 1 কাটা, আর এখানে কি হয়ে গেল মাইনাস, আর হয়ে গেল √2। এটা হলে আমাদের সাধারণ অনুপাত। আর এর মানটা পাইলাম -√2 পাইলাম। আচ্ছা, এবার বলছে কোন পদ। তো আমরা সাধারণত কোন পদ বলতে বোঝাই, কি বোঝায়? n তম পদ। আমরা এই বাকি পার্টটা এই পাশে করি, তাই আমরা লিখবো n তম পদ। n তম পদ, তাহলে n তম পদের গুণোত্তর দ্বারা সূত্রটা কি? সূত্র হলো a r টু দ্য পাওয়ার লিখবেন n-1 আর ইকুয়াল দিয়ে এটা লাগাই দিবেন 8√2। তাহলে আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি বলে কোন পদ, তাহলে হবে গুণোত্তর ধারার n তম পদের সূত্র হবে। তাহলে n তম পদের সূত্র হবে, কোন পদ বলতে বোঝায় n তম পদ, তাহলে কি হবে a r টু দ্য পাওয়ার n-1 ইকুয়াল 8√2। এবার আমরা মান বসাবো, দেখেন মাঝখানে ইকুয়াল থাকলে অত ভাদে হবে a। a বলতে আমাদের কি আছে? 1/√2। a বলতে আসতেছে 1/√2, আর 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 বলতে আসতেছে -√2, পাওয়ার কি আছে n-1, পাশে আছে 8√2। এবার দেখেন আমরা এখানে কি কাজ করব। এই দেখেন এই যে সংখ্যাটা মানে -√2 উপরে আছে n-1, মানে একটা অক্ষর আছে, কিন্তু 1/√2 সাথে কোনো অক্ষর নাই। তার মানে এটা আছে আগে গুণের সম্পর্ক, যেহেতু অক্ষর নাই সেটা যাবে কি সমানের পরে। আগে আছে গুণে, পরে গেলে কি হবে? ভাগে। তো আমরা এটা ঠিকই লিখবো -√2 বাই টু দ্য পাওয়ার n-1, এটা ঠিকই থাকবে। এবার টান দিবেন, টান দিয়ে ইকুয়ালের পরে যেটা আছে যা এর উপরেই থাকবে, এটা উপরে বোঝায় 8/√2, আর ইকুয়ালের আগে আছে এটা আছে গুণে, পরে গেলে ভাগে। যখন কোনো ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, উপরে একটা নিচে একটা আছে, যখন কোনো একটা ভগ্নাংশ সমস্যা আগের থেকে পরে যাবে তখন ওই ভগ্নাংশটা উল্টে বলবে, এক কথা শেষ। এটা হচ্ছে ভগ্নাংশ। দেখেন উপরে একটা আছে নিচে একটা আছে, ভগ্নাংশ বলা হয় যার মাঝে একটা টান থাকবে, দাগ থাকবে, এটাকে বলা হয় ভগ্নাংশ। এই যখন কোনো ভগ্নাংশ সমান আগে থাকবে গুণের সম্পর্ক, এটা পরে গেলে উল্টে বলবে। তাহলে উল্টে বসলে দেখেন 1 আছে উপরে যাবে কই নিচে, তারপরে √2 আছে নিচে যাবে আমাদের উপরে, উপরে বসছে। তারপর দেখেন -√2 পাওয়ার কি আছে n-1, নিচের 1 এ কোনো কি নাই, দাম নাই, তো না থাকলে কি থাকবে 8। আর এখানে 8 এর পরে কি সম্পর্ক? গুণের। আবার দেখেন এই √2 এবং এই √2 মাঝখানে কি সম্পর্ক? গুণের। এই দুটোও গুণ হইব। তো দেখেন দুইটা √2 গুণ করলে কি হয়? আমি যদি দুইটা √2 গুণ করি, এই √2 দুইবার স্কোয়ারটা কাটা কত হবে? 2।
তার মানে দুইবার রুট টু একসাথে করি, তাহলে করলে রুট টু দুইবার, তাহলে স্কোয়ার রুটে কাটা কি আসতেছে আমাদের 2। তার মানে দুইবার রুট টু এক লগে করলে কাটাকাটি করে এটা মান হয় কত 2। তারপরে আপনারা আসেন মাইনাস রুট টু পাওয়ার আছে n মাইনাস 1 আর দুগুণ হচ্ছে আমাদের 16, আর দুগুণ আমাদের 16। শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কাজটা যদি পরে আবার এই ধাপে করতে যাই তাহলে আমাদের কি দাঁড়ায় দেখেন, মাইনাস রুট টু পাওয়ার আছে n মাইনাস 1, পাওয়ার আছে আমাদের n মাইনাস 1 ইকুয়াল। এখন আপনাকে যে কাজটা করতে হবে, ইকুয়ালের আগে এবং পরে একরকম বানাইতে হবে, হয় পাওয়ার নাহলে মূল সংখ্যা। এখানে পাওয়ার দেখেন, পাওয়ার আছে n মাইনাস 1, কিন্তু n মাইনাস 1 মিলানো সম্ভব না, তো আমাদের এখানে মূল সংখ্যা আছে মাইনাস রুট টু। তাহলে আমরা এখানে কি করব, মাইনাস রুট টু সেম ইকুয়ালের পরে আবার লিখবো, কিন্তু যদিও ইকুয়ালের পরে কি আছে 16, আমরা 16 মিলাবো। তাহলে আমরা কাটাকাটি করার জন্য হয় পাওয়ারটা মিলাবো, কিন্তু পাওয়ার এখানে মিলানো সম্ভব না, কারণ পাওয়ার হচ্ছে n যুক্ত, তাহলে n মিলানো সম্ভব না। তাহলে মেইন সংখ্যা হচ্ছে মাইনাস রুট টু দেখলাম, তাহলে মাইনাস রুট টু পাওয়ারে কত দিলে 16 হয়। খেয়াল করেন, 2 যদি 4 বার দেই, শুধু 2, এর মধ্যে রুট টু না, কিন্তু রুট টু দেই নেই, যদি শুধু 2 4 বার দেই তাহলে কত হয়, 2 দুগুণে 4, 7 গুণে 8, আর দুগুণে 16, মানে 4 বার দিলে 16 হয়। কিন্তু যখন 2 এর সাথে রোড আসবে তখন তার ডাবল হয়ে যাবে। তাহলে যদি শুধু 2 4 বার গুণ দিলে 16 হয়, তাহলে রুট যুক্ত 2 এর 8 বার গুণ দিলে 16 হবে। তাহলে এখানে কত হবে, 8 হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখেন ইকুয়ালের আগে পরে এটা মিলে গেছে, উঠে যাবে, তাহলে মাইনাস রুট টু উঠে যাবো, তার কি থাকবো n মাইনাস 1 ইকুয়াল হবে 8। তারপরে কি থাকলো এখানে n ইকুয়াল 8, ইকুয়াল এটা মাইনাসের পরে এটা প্লাসের, সুতরাং n ইকুয়াল 8 থেকে 9। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছেন।